সমাজতন্ত্রের যে ঘোষণা আমাদের সংবিধানের আজকে সন্নিবেশিত হয়েছিল সেটাও আজকে হুমকিগ্রস্ত। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে নিয়ে কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক সরকার তার ক্ষমতা রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে অপব্যবহার করেছে, তারই সুযোগ নিয়েছে। আজকে মুক্তিযুদ্ধ বিরোধী নানা শক্তি তার সুযোগ গ্রহণ করেছে, এই সুযোগ গ্রহণ করেছে এবং তাদের কণ্ঠস্বরও আজকে নতুনভাবে আমরা শুনতে পাচ্ছি। সেই কণ্ঠস্বর মুক্তিযুদ্ধের মূল ভিত্তিকে আজকে তারা নানাভাবে চ্যালেঞ্জ করছে। বন্ধুরা আমার, আজকে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, 4 মাস হতে চললো, 4 মাস হয়ে গেছে। দেশে এখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই। দেশে এখনো দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আসে নাই। এখনো যে অতীতের স্বৈরাচারের মতো আবারও ফ্যাসিস্টদের কণ্ঠস্বর নতুনভাবে আমরা শুনছি। হুমকি ধমকি, বিভিন্ন দলকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য হুমকি, যেমন আমাদের দলকেও নিষিদ্ধ করার একটা পাঁয়তারা আমরা হাইকোর্টে রিটের মাধ্যমে দেখেছি। এই যে চলছে মব কালচারের সংস্কৃতি আমরা দেখছি। মানুষের মধ্যে চাপা ভীতি, উত্তেজনা, অনিশ্চয়তা, এগুলো আজকে চলছে। আমরা বর্তমান সরকারকে বলছি যে জনগণের সমর্থনে, জনগণের ম্যান্ডেটে আপনি ক্ষমতায় এসেছেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করা আপনার প্রাথমিক দায়িত্ব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা আপনার প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বগুলো আপনার প্রাথমিক দায়িত্ব, এই দায়িত্বগুলো আপনি পালন করুন। আজকে আরেকটা রায় দেখলাম হাইকোর্টে, 21শে আগস্টের যে বোমা হামলা হয়েছিল, গ্রেনেড হামলা হয়েছিল 21শে আগস্টে, সেটি আজকে হাইকোর্টে সেই মামলাকে বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে স্বৈরাচার, কর্তৃত্ববাদী শাসন, স্বৈরাচারী সরকার 15 বছর যেটা করেছে, আপনারাও হাইকোর্টে একই কাজ আমরা দেখছি। এখানে তো আইনের শাসন থাকছে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। তাহলে কি 21শে আগস্ট কোনো ঘটনা ঘটে নাই? এদেশে কোনো ঘটনা ঘটে নাই? এটাই কি প্রমাণ হচ্ছে? তাহলে কি আমরা তো টাকার এপিট ওপিট দেখছি, স্বৈরাচার যেটা করেছে এখনো সেটা দেখছি, হাইকোর্টের রায়ে সেটাই প্রমাণিত হচ্ছে। এই জন্যই তো এই জুলাই আগস্টের 1000 ছাত্র তরুণ জনতা প্রাণ দেয় নাই, প্রাণ দিয়েছে দেশে গণতন্ত্রের বিধি ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই এই ছাত্র জনতা প্রাণ দিয়েছে। একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিয়েছে। এটি আজকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বিতর্কের মধ্যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়িয়ে যাবেন না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের প্রতি জনগণের ম্যান্ডেট রয়েছে, সেই ম্যান্ডেটের সম্মান আপনারা রক্ষা করবেন, এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা মনে করি। বন্ধুরা আমার, আজকে যেটা দেখছি যে বিভিন্ন জন আজকে বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশের পতাকাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কের সৃষ্টি করছেন। জুলাই আগস্টের যেই আন্দোলন
ছাত্র জনতা করেছে, এগুলো ৭২-এর সংবিধান, মানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করার এগুলো কোনো এজেন্ডা ছিল না। এজেন্ডা ছিল একটাই, যে স্বৈর শাসন, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের গণতন্ত্র আকাঙ্ক্ষা। জুলাই আগস্টের একমাত্র দাবি এসে দাঁড়িয়েছিল, সেটা হলো যে গণতন্ত্র, 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 মানুষের ভোটাধিকার। একটি কোটা আন্দোলন শুরু হয়েছিল, নিরহ কোটা আন্দোলন। শুধু কোটা আন্দোলনের মধ্য দিয়ে সরকার পড়ে নাই, 15 বছর হাসিনার সরকার যে টাকা পাচার, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট, শিক্ষা প্রতিষ্ঠান দখল, পাড়া দখল, সন্ত্রাস, দর্শন, দ্রব্য মানে সিন্ডিকেট, দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে না পারা, আর রাষ্ট্রের আওতায়, রাষ্ট্রের সহযোগিতায় লুটপাট করা। এই ছিল মানে হাসিনার 15 বছরের শাসনের। এটাই আমরা দেখেছি যে 14 সালে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই, 18 সালে নিজের ভোট মানুষ নিজে দিতে পারে নাই, 24 সালে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। সমস্ত মানুষের পুঞ্জীভূত বিক্ষোভ এই কোটার উপর ভর করেছিল। কোটা একটা পার্টিকুলার মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে মানুষের সাধারণ বিক্ষোভ যখন একীভূত হয়ে যায় এবং ওইটার উপর যখন ভর করেছে, তখনই সরকারের পতন হয়েছে। কোটার সাথে এই 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং মানুষের সাধারণ বিক্ষোভ, সেটা যদি একীভূত না হতো, তার উপর ভর না করতো, সরকার কি পড়তো? সরকার পড়তো না। যারা কোটা আন্দোলন করেছেন তারাই সব করেছেন, অন্যরা কিছুই করে নাই, এরকম ভাব দেখাচ্ছেন বিভিন্ন জন। ওখানে দাঁড়িয়ে আজকে মব কালচার করছেন এবং বিভিন্ন জনকে হুমকি দিচ্ছেন, একে নিষিদ্ধ করো, ওকে করিব, সেকে বলে, এই কাজগুলো তারা করছেন। এটা থেকে বিরত হন। এটার সুযোগ নেবে প্রতিটি স্বৈরাচার, এটার সুযোগ নেবে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা। কোটার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। ৭২-এর সংবিধানের কথা আপনারা নিয়ে এসে, বাংলাদেশের পতাকা পাল্টায় দেওয়ার কথা নিয়ে এসে, জাতীয় সঙ্গীত ঈদ বাতিল করার কথা নিয়ে এসে আপনারা জাতীয় ঐক্য, স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল, সেটার মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। এই তথাকথিত কিছু কোটা আন্দোলনের কিছু এলিমেন্ট এই কথাগুলো নিয়ে এসে যে স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি করছে, এবং তারাই আজকে নতুন করে স্বৈরাচারের কে আবার বাংলাদেশের মাটিতে নিয়ে আসার, এই বিভেদের মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বিভেদ সৃষ্টি করবেন না। এই বিভেদ জাতিকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই আর সরকারের মধ্যে থেকেও কেউ যদি এই বিভেদ সৃষ্টি করার জন্য সহযোগিতা করেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আজকে শুধু আরেকটা কথা বলতে চাই, অবিলম্বে দেশে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করার জন্য একটি মাত্র পথ, প্রয়োজনীয় সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার। আর যে ওগুলো করে অবিলম্বেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। মানুষ মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এর মাধ্যমেই আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য সেভাবে নিয়ন্ত্রণে আসবে না। একটা রেগুলার গভর্নমেন্ট, মানুষের ভোটের মধ্যে দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট মানুষ চায়। দেশে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, দেশে কোনো গণতন্ত্র এখনো আসে নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার মানুষ এখন প্রতিষ্ঠা করতে চায়। শেষের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আজকে এই যদি না হয়, দেশে ঋণ পাচ্ছেন আপনি,
রেমিটেন্স বেড়েছে, বিভিন্ন বিদেশ থেকে ঋণ আসছে, কিন্তু দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি দেশে সৃষ্টি বিরাজ করছে, তার কারণে দেশি বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না। ঋণ পাচ্ছেন আপনি, রেমিটেন্স আসছে, কিন্তু বিনিয়োগ হচ্ছে না। কেননা ব্যবসায়ীরা তারা বিনিয়োগ করার জন্য নিরাপদ পরিবেশ আছে বলে মনে করে না, বিদেশেরও সেটা মনে করে না। তাহলে ঋণের টাকা কিভাবে ফেরত দেবেন? এই অবস্থা চলছে। এর থেকে দেশকে মুক্ত করার জন্য অবিলম্বেই নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, মানুষকে এই আতঙ্ক থেকে মুক্ত করেন, দেশকে অস্থিতিশীলতা মুক্ত করেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। অবিলম্বে রোডম্যাপ দেশ যদি নির্বাচনে ঢুকে যায়, তাহলেই এই নৈরাজ্য কমবে। এই দেশ যদি নির্বাচনে রোডম্যাপে না ঢুকে, তাহলে এই নৈরাজ্য আপনি থামাইতে পারবেন না, এই নৈরাজ্য কমবে না। সেজন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দাবি করছি, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে অবিলম্বেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। এই দাবি জানিয়ে আজকে আমি আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করলাম। ধন্যবাদ।